তোফাজ্জল হত্যাকাণ্ডে ৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে করা মামলার ভিত্তিতে তাদের সকালে নেওয়া হয় নিম্ন আদালতে। ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়। তারা আদালতে আজকে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে, তাদেরকে কোনো রিমান্ড চাওয়া হয়নি, যেহেতু তারা আজকে 164-এ তাদের সেই স্বীকারোক্তি দিয়েছে এবং তারা পরিষ্কারভাবে স্বীকার করেছে যে এই ঘটনার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। কোর্ট থেকে বলছে যে তাদের স্বীকারোক্তি নেওয়া হয়েছে, কিন্তু সেটা ডিসক্লোজ করা হবে না। এই হত্যার ঘটনায় তোফাজ্জলের বাড়ি বরগুনার চরদোয়ানি বাজারে মানববন্ধন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। বিচার দাবিতে ঢাকার জাতীয় প্রেস ক্লাব ও যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে তোফায়েলের মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়িতে। সেখানে মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় গতরাতে আশুলিয়া থানায় ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেছে ক্যাম্পাসে।